আসসালামু আলাইকুম। গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি ল্যাকটা সফটওয়্যার থেকে ডিএক্স এর প্যাটার্ন এক্সপোর্ট করে ফ্লো 3D ইনপুট করেছি। যেই প্যাটার্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হুডির দুটি সাইড, স্লিপের দুটি সাইড, ফ্রন্টের দুটি পার্ট এবং ব্যাক পার্ট। আজকের ভিডিওতে আমরা ড্যামিতে পরাবো এবং স্টিচ দেব আউটলুক দেখার জন্য। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এখানে লক্ষ্য করুন, ব্যাক পার্টের মিডলে একটি মিরর লাইন আছে। এই লাইনটি আমি রিমুভ করে দিতে পারি, কিন্তু মডিফাই করার প্রয়োজন হতে পারে, এই কারণে আমি রিমুভ করব না। আমি এখন প্যাটার্নগুলিকে 3D অ্যাভাটারের সাথে সেট করব। আমি চলে যাব বাম সাইডে, আইকনগুলো যে দেখতে পাচ্ছেন এখান থেকে শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, এই টিকটিকে দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন অ্যাভাটারের সাথে পজিশন পয়েন্টগুলো শো করেছে। আমি শুরুতেই একটি ফন্ট পার্ট নিলাম। এটি হলো আমার রাইট সাইড ফ্রন্ট পার্ট। তো দেখতে পাচ্ছেন যেহেতু মিরর প্যাটার্ন সিমেট্রিক প্যাটার্ন, সুতরাং লেফট এবং রাইট দুটি অটোমেটিক সেট হয়ে গেছে। ওকে, এবার আমরা চলে যাব ব্যাক সাইডে। এখান থেকে ব্যাক পার্টটিকে এ পয়েন্টে বরাবর দেব। আমরা ব্যাক আর ফ্রন্টের প্যাটার্ন নিয়ে নিয়েছি। এরপর আমরা নেব স্লিপ। স্লিপ যেহেতু সিমেট্রিক প্যাটার্ন, সুতরাং একসাথে দুটি প্যাটার্নই চলে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি দুটি প্যাটার্নই সেট হয়ে গেছে। প্যাটার্নটির শেপ অনেকটা বেশি হয়ে গেছে। তো আমি এখান থেকে যে কাজটি করব তা হলো, আমি চলে যাব প্রপার্টিজ, এখান থেকে অফসেট প্লাস করে দেব। আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব, দেখতে পাচ্ছেন অফসেট এখানে আছে 50%। আমি এখান থেকে 70 করে দিলাম। এভাবে সিলেক্ট করব এবং একটু রোটেট করব। আমরা এই সাইডের প্যাটার্নটিকেও রোটেট করব। এবার ওকে। এরপর আমরা চলে যাব হুডি। তো দেখতে পাচ্ছেন মাথার পেছনে এবং দু সাইডে তিনটি পয়েন্ট আছে, ঠিক এই পয়েন্টে দিলাম। আর একটু পিছনের দিকে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা বডি, স্লিপ এবং হুডের প্যাটার্নগুলোকে অ্যাভাটারের পয়েন্ট বরাবর সেট করেছি। এবার আমি অ্যারেঞ্জমেন্ট পয়েন্টগুলোকে অফ করে দিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। চলে যাব ফাইল, এখান থেকে সেভ প্রজেক্ট, কিবোর্ড থেকে Ctrl+S। তো দেখতে পাচ্ছেন আমার ফাইলটি সেভ হয়ে গেছে।
আমি যদি অ্যাভাটারটিকে একটু হাইড করি তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমার প্যাটার্ন। এবার চলুন এখান থেকে প্যাটার্নগুলিকে সুইং করব। টু ডি এবং 3D উভয় পাশ থেকেই সুইং করা যাবে। সুইং করার জন্য আমি চলে যাব এই পয়েন্টটিকে আমি মিনিমাইজ করলাম। ডান সাইডে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন মেশিনের আইকনওয়ালা একটি পয়েন্ট আছে। তো প্রিয় ড্রপার, আমি এখানে আরেকটি সফটওয়্যার অন করে নেব, হোয়াটসঅ্যাপ মাউট স্টাক। আমরা চলে যাব ঠিক এই আইকনটিতে। এটি হলো আমাদের সুইং এবং এর নিচে যে আইকনটি দেখতে পাচ্ছেন এই দুটি আইকনই হলো সুইং এর জন্য। এই দুটি আইকনই সুইং এর জন্য। আমরা যদি এই কর্নারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন আছে, সেগমেন্ট সুইং এবং সেগমেন্ট এন সেগমেন্ট সুইং। আর লিস্টের দুটি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন ফ্রি সুইং এন ফ্রি সুইং। তো এখানে লক্ষ্য করুন এটির মধ্যে শেপ দেওয়া আছে এবং এটি হলো স্ট্রেট লাইন। তো এই দুটি অপশনের কাজ হলো স্ট্রেট লাইনের মধ্যে একটি পার্সের সাথে আরেকটি পার্সের একই সমান যে এলিমেন্টগুলো আছে, অর্থাৎ একটি এলিমেন্টের সাথে আরেকটি এলিমেন্ট সরাসরি সেগমেন্ট সুইং দিয়ে করা যায়। আর যদি একাধিক এলিমেন্টের সাথে একটি এলিমেন্ট জয়েন করেন তাহলে এন ফ্রি সুইং ব্যবহার করবেন। তো আমি এখান থেকে সেগমেন্ট সিম এটিকে সিলেকশন করলাম। এখান থেকে আমি শুরুতেই শোল্ডার পয়েন্ট জয়েন করব। এখান থেকে আমি ব্যাগের শোল্ডারে ক্লিক করলাম। এরপর চলে যাব ফন্ট। তো 3D আইকনে লক্ষ্য করুন এখান থেকে ফন্টের এই শোল্ডারে মিলেছে, ওকে। এরপর ব্যাক পার্টের অপোজিট শোল্ডার এবং ফ্রন্ট পার্টের শোল্ডার। তো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ক্রস না হয়। আমাদের শোল্ডার ওকে। এবার আমরা এখান থেকে সাইড পজিশনে জয়েন করব। ফ্রন্টের সাইড, ব্যাগের সাইড। তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং আর্মহোল পজিশনে পয়েন্ট আছে। আমাদের এই অংশটিকে আলাদা জয়েন করতে হবে এবং উপরের অংশটি আলাদা জয়েন করতে হবে। ওকে, একইভাবে আমরা এই সাইডেও জয়েন করব। আমরা এখান থেকেও জয়েন করতে পারি। এই এলিমেন্টে ক্লিক করলাম এবং এই এলিমেন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আসুন স্লিপ। আমরা স্লিপ জয়েন করার জন্য এখান থেকে নিচের যে আইকনটি আছে সুইং এর জন্য এই কার্ভ এই আইকনটিতে ক্লিক করব।
এখান থেকে আমরা নেব এম ইন ফ্রি সুইং। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ফন্ট এবং এই সাইডে ব্যাক, আমরা 3D তেও করতে পারি 2D তেও করতে পারি। এখান থেকে আমি ব্যাগের এখান থেকে শুরু করব। এই লাইনে খেয়াল করুন, এ হলো ব্যাক, এখানে একটি ক্লিক করব। এরপর আমি চলে যাব ফন্টে। যেহেতু ফন্ট এবং ব্যাক দুটি নিয়েছি, আমি এখান থেকে ইন্টার বাটনটি ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ ওকে। এবার আসুন স্লিপ। তো প্রিয় ব্যাপার, এখান থেকে লক্ষ্য করুন আমার স্লিপের এই সাইডটা হলো ব্যাক, আর সে কারণে আমাকে স্লিপটি চেঞ্জ করতে হবে, অর্থাৎ লেফট স্লিপটি রাইট সাইডে যাবে এবং রাইট স্লিপটি লেফট সাইডে আসবে। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ডু নট ফরগেট লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।